উত্তরবঙ্গে সেই বিখ্যাত রান্নাটা আজ আমি রান্না করেই নিলাম, মাছের মাথা দিয়ে আলু ঘাটি। হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ। আমি ভাই বাড়ির বউ হলো কি, আমার যখন যা খেতে মন চায়, যখন যা পড়তে মন চায়, যখন যা করতে মন চায় আমি করতে পারি। কেউ আমাকে বাধা দেয় না, সবাই আরও সাপোর্ট করে। যাই হোক, দেখেন আজ ফ্রিজ খুলে দেখলাম বড় একটা রুই মাছের মাথা আছে, তো সেটাই বের করে নিলাম। আর দেখলাম এক পিস মাছের লেজ আছে, এই দুইটা বের করেই আজ রান্না করব। তো তখন মনে মনে ভাবলাম মাছের মাথাটা দুই ভাগ করি। মাছের মাথাটা দুই ভাগ করে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ভালো মতো ভেজে নিয়েছি। মাছ ভাজার পর মশলাটা কষিয়ে দেব। মশলা বলতে কি, আপনি মাছ রান্না করতে যত মশলা দেন, পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মাছের মাথা ও লেজ দিয়েও কিছু সময় কষিয়ে নেব, যাতে মশলাগুলো মাছের ভেতরে ভালো মতো ঢুকে। ঢেকে ঢেকে কষালে ভালো হয়, তবে আমি ঢাকনা দেই নাই, এমনিতেই কষিয়ে নিলাম সুন্দর মতো। কষানোর পর দেখেন, ওই যে দেখতে পাচ্ছেন বাটিতে আলুর ঘাটি আছে, মানে আলুটা সেদ্ধ করে মেখে রেখেছিলাম, ওইটা দিয়ে দেব। ওইটা দেবার পরও ভালো মতো কষিয়ে নেব, যাতে আলুর সাথে মাছের সাথে মশলাগুলো ভালো মতো মিশে যায়। ভালো মতো মিশিয়ে যাওয়ার জন্য হালকা একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর ঢেকে রান্না করে নেব। দেখেন, দেখতে দেখতে বা বলতে বলতে আমার 95% রান্না শেষ হয়ে গেছে। পরে যদি আপনাদের কাছে ধনেপাতার স্বাদ ভালো লাগে, তাহলে একটু ধনেপাতা দিয়ে 1-1.5 মিনিট রান্না করেই আপনার রান্না শেষ হয়ে যাবে। বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।